বছরের পর বছর এসএসসি পরীক্ষায় ৮০ থেকে ৯০% বেশি শিক্ষার্থী পাশ করলেও এবার সেই চিত্র বদলে গেছে। ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় মাত্র ৬২.২৫% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ২০০৭ সালের পর এটি সর্বনিম্ন পাশের হার। সোমবার সকালে প্রকাশিত ফলে দেখা গেছে এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন, অর্থাৎ প্রায় ৩৮% শিক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি। ২০২৫ সালে পাশের হার ছিল ৬৮.৪৫%। এক বছরের ব্যবধানে তা কমেছে ৬.২০ পয়েন্টে। একই সঙ্গে জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও কমেছে। গত বছর যেখানে জিপিএ ৫ পেয়েছিল ১,৩৯,০৩২ জন, এবার সেই সংখ্যা নেমে এসেছে ১,১৬,৬৭৬ জনে। ২০২৫ সালে পাশের হার ছিল ৬৮.৪৫%। এক বছরের ব্যবধানে তা কমেছে ৬.২০ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও কমেছে। গত বছর যেখানে জিপিএ ৫ পেয়েছিল ১,৩৯,০৩২ জন, এবার সেই সংখ্যা নেমে এসেছে ১,১৬,৬৭৬ জনে। গত এক দশকের ফলাফল দেখলে পতনের চিত্র আরও স্পষ্ট হবে। ২০১৪ সালে পাশের হার ছিল ৯১.৩৪%। এরপর বিভিন্ন সময় ওঠানামা থাকলেও ২০২১ সালে বিশেষ মূল্যায়নের কারণে তা বেড়ে রেকর্ড ৯৩.৫৮% বেড়েছে। কিন্তু স্বাভাবিক পরীক্ষা পদ্ধতি ও পূর্ণাঙ্গ সিলেবাস ফিরে আসার পর থেকেই আবারও কমতে শুরু করে পাশের হার। ২০২৪ সালে ছিল ৮৩.০৪%। ২০২৫ সালে তা নেমে আসে ৬৮.৪৫%। আর এবার আরও কমে দাঁড়িয়েছে ৬২.২৫%। প্রশ্ন হলো, কেন এমন ফল বিপর্যয়? শিক্ষা সংশ্লিষ্টদের মতে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা, তুলনামূলক কঠোর মূল্যায়ন এবং বিশেষ করে গণিত এবং ইংরেজিতে শিক্ষার্থীদের দুর্বলতা এর অন্যতম প্রধান কারণ। অর্থাৎ শুধু পরীক্ষার কঠিনতা নয়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের শেখার ঘাটতিও এবার সামনে উঠে এসেছে। এদিকে জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও টানা কমেছে। ২০২২ সালে যেখানে ২,৬৯,০০০-এর বেশি শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল, এবার সেই সংখ্যা নেমে এসেছে ১,১৬,৬৭৬ জনে। এবারের ফলাফল শুধু একটি পরীক্ষার ফল নয়, এটি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার কিছু মৌলিক দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। এখন ফল ভালো দেখানোর চেয়ে শিক্ষার্থীদের গণিত, ইংরেজি সহ মৌলিক বিষয়ে সত্যিকারের জ্ঞান এবং দক্ষতা অর্জন করছে কিনা সেদিকে নজর রাখা সবচেয়ে বেশি জরুরি।